অবশেষে গতকালকে জনাব তারেক রহমান সাহেব ওনার বুদ্ধিটা অবশেষে খুলছে। আমার কাছে মনে হয় এই কথাটা উনি অনেক চাপে পড়ে বলছে। উনি একটা জনসমাবেশে তাকে বুদ্ধি দেওয়ার মতো মাথা আমার নাই। তবে আমার কাছে মনে হয়েছে তাই, যে কথাটা দেরিতে হলেও বলছে। উনি গত 17 বছর দেশের বাইরে ছিল। আর আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া, যিনি তার সারাটা জীবন মানুষের কল্যাণে ব্যয় করছে এবং মানুষের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিছে, কোনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। আর সেখানে তার বুদ্ধি খুলছে। তবে এই কথাগুলো উনি গতকালকে যে কথাটা বলছে, এই কথাটা ওনাকে আরও আগে যদি বলতে পারতো, তাহলে যারা জুলাইয়ের পক্ষে আছে তাদের থেকে কিন্তু অসংখ্য ভালোবাসা পেত। তবে উনি এই কথাটা বলাতে ওনার জনপ্রিয়তা আরও বাড়বে আমার মনে হয়। এবং উনি গত 17 বছর দেশের বাইরে ছিল। আর আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া, যিনি তার সারাটা জীবন মানুষের কল্যাণে ব্যয় করছে এবং মানুষের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিছে, কোনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। আর সেখানে তারেক রহমান গতকালকে যে কথাটা বলছে, এই কথাগুলো উনি যদি আরও আগে বলতে পারতো তাহলে ভালো হইতো। যাই হোক, অবশেষে বলছে, ওনার বুদ্ধিটা অবশেষে খুলছে। আমি জানি না, আমি একজন নগ্ন মানুষ, আমি তাকে বুদ্ধি দেওয়ার মতো মাথা আমার নাই। তবে আমার কাছে মনে হয়েছে তাই, যে কথাটা দেরিতে হলেও বলছে। আপনি কে কোন দল করেন এটা মুখ্য নিয়ে বিষয় না। বিষয় হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি 17 বছর পরে কিভাবে দেশে আসলেন। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার এই কথাগুলো আগে বলা দরকার ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য অনেক কাজ করছে। অনেক ত্যাগ, অনেক জুলুম, অনেক নির্যাতন সহ্য করছে। তাকে আসলে এই দেশের মানুষ কখনো ভুলবে না। যারা তাকে ভালোবাসে কখনো তাকে ভুলবে না। তবে এই ভালোবাসাটা কিন্তু মানুষের মনে উনি সৃষ্টি করে গেছে, যে মানুষ তাকে মনে রাখবে। সেরকম জনাব তারেক রহমান, উনিও ভালোবাসা মানুষের কাছ থেকে অর্জন করতে হলে এইসব কথা মাঝে মধ্যে বলতে হবে, নয়তো মানুষের মন থেকে ভালোবাসা পাওয়া সম্ভব না। আপনাকে দলের নেতাকর্মীরা ভালোবাসে, আপনি সেই দল নেতাকর্মী দিয়ে ভালোবাসা দিয়ে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না যদি সাধারণ মানুষের ভালোবাসা আপনি না অর্জন করতে পারেন। আওয়ামী লীগ সরকার এই দেশের জন্য অনেক কিছু করছে, কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই জুলাই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনকে আপনাকে স্বীকার করতে হবে যে জুলাই আন্দোলন না হলে এই 17 বছর পরে আমি দেশে আসতে পারতাম না, আমি কথাও বলতে পারতাম না। তাই আপনি কে কোন দল করেন এটা মুখ্য নিয়ে বিষয় নয়। বিষয় হচ্ছে আপনি হ্যাঁ ভোটের পক্ষে থাকেন। আপনার দেশটাকে যদি সংস্কার করতে চান, তাহলে আপনাকে হ্যাঁ ভোটের পক্ষে থাকতে হবে। কে কোন দল করবেন এটা আসলে আপনার বিষয়। তাই অবশেষে গতকালকে জনাব তারেক রহমান সাহেব, উনি একটা জনসমাবেশে হ্যাঁ ভোটের পক্ষে সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাইছে। এটা আসলে ওনাকে অনেক আগে বলা দরকার ছিল। উনি যদি আরও আগে বলতে পারতো এই কথাটা, তাহলে এই দেশের মানুষের আরও যারা অন্য অন্য দল করে তাদের থেকে আরও ভালোবাসা অর্জন করতে পারতো। কারণ এই কথাটা উনি অনেক দেরিতে বলছে। যাই হোক, বলছে। তবে আমার কাছে মনে হয় এই কথাটা উনি অনেক চাপে পড়ে বলছে। তো চাপে পড়ে বলুক আর যাই বলুক, কথাটা বলছে, এটা হচ্ছে একজন প্রকৃত রাজনীতিবিদের কাজ। কারণ আপনাকে ভালোবাসা পেতে হলে মানুষের, সাধারণ জনগণের, তাহলে আপনাকে সাধারণ জনগণের মেন্টালিটিটা বুঝতে হবে, সাধারণ জনগণের মন মানসিকতা বুঝতে হবে। আপনি একটা ফ্যামিলি কার্ড দিয়ে আপনি কি উন্নয়ন করবেন এই দেশের উন্নয়ন করতে গেলে আপনাকে যে কাজটা মূলত করতে হবে সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের জনগণ ওই শেখ হাসিনা যখন ছিল তখনও কিন্তু কেউ গিয়ে চায় নাই যে আমাকে 10 টাকার বাজার করে দেন।
কখনো কোনো সাধারণ মানুষ চায় নাই। সাধারণ মানুষ চায় হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে সরকারের কাছে কোনো সাধারণ জনগণ একটি টাকার জিনিসও চাইবে না। আর যদি কর্মসংস্থান ব্যবস্থা হয়ে যায় তাহলে কিন্তু আরও ট্যাক্স বেশি আসবে, এদেশের জন্য উন্নয়ন বেশি হবে। এই কারণে এই দেশটাকে পরিবর্তন করতে হলে, দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের বিপক্ষে কথা বলতে হবে এবং অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে বেকার যুবকের অভাব নেই, বেকার মানুষের অভাব নেই। আপনি একটা ফ্যামিলি কার্ড দিবেন 2, 4, 5 হাজার 10 হাজার টাকার, এই ফ্যামিলি কার্ড দিয়ে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে। আপনি ধরেন প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে যদি 500 করে ফ্যামিলি কার্ড দেন, 500 করে ফ্যামিলি কার্ড তো এই সাধারণ জনগণ পাবে না। আর সেই কার্ড নিতে গেলে তো আবার আরেকটা ফোন দিয়ে পাকাবে, 200 দাও, 500 দাও, 1000 দাও, তাহলে কার্ড দিব। আবার অনেক চেয়ারম্যান বলবে যা কার্ড পাইছিলাম এটা তো আগেই শেষ হয়ে গেছে, এখন তো আমার কাছে কার্ড নাই। মানুষকে কিভাবে ঘরে বসিয়ে রাখা যায় এই সব বুদ্ধি, যেই সব বুদ্ধি করলে কাজে লাগবে, বেকারদের কর্মক্ষমতা বাড়বে, সেই সব কাজ করতে হবে। তাহলে না এই দেশটা পরিবর্তন হবে, এই দেশের উন্নতি হবে। তো যাই হোক, যে দল করে সে দলের প্রতি তার মায়া মহব্বত টান থাকবেই, এটাই স্বাভাবিক। তবে অবশেষে তারেক রহমান এই কথাটা বলছে, এটা অনেক মানুষের কাছে এই কথাটা ভালো লাগবে। কারণ যারা জামাত করে, যারা অন্য অন্য দল করে, তাদের কাছেও ভালো লাগবে।